হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সহজেই টক দই ঘরের কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এত কম সময়ে শেয়ার করব, মাত্র 3 মিনিট সময়ে আমি আপনাদের সাথে এই দইটা শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে কিভাবে দই তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দই একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আর এই গরমের দিনে টক দই খাওয়া প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যের জন্য উপকার। দেখুন, আমি টক দই তৈরি করার জন্য এখানে 1.5 কেজি দুধ নিয়েছি। এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার মধ্যে আমি একটা এলাচ দিয়ে নিয়েছিলাম, একটু সেন্ট হবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে দুধটা আমার জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য। আর আমি একটা ওড়না বিছানার উপরে বিছিয়ে দিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি টক দই। আগে থেকে আমি এটাকে তৈরি করে রেখেছিলাম, সেই টক দইটা কিছুখানি নিয়ে নিলাম। কিছুটা নেওয়ার পরে আমি বাটির মধ্যে সুন্দর করে ফেটে নিচ্ছি। এখানে আমি পানি ঝরিয়ে নিইনি, আপনারা চেষ্টা করবেন পানি ঝরিয়ে নিতে। আমার সময় কম ছিল তাই পানি ঝরিয়ে নিইনি। এখন সামান্য একটু দই নিয়ে আমি অপর বাটিতে সুন্দরভাবে চারি সাইড থেকে ভিতর দিকে নিচের দিকে লাগিয়ে দিচ্ছি দইটাকে। এতে করে দইটা সেট হবে খুব সুন্দর করে। আর এই দই ফেটানোর মধ্যে আমি একটু দুধ নিয়ে ভালোভাবে এটাকে আর একটু ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পরে আমি এখন দুধের মধ্যে এই ফেটানো দইটা দিয়ে দিলাম। আমি যে বাটিতে ফেটেছিলাম দইটা, আমি ওই বাটিতেও দইটা বসিয়ে দেব। দুধটা একটু উপর থেকে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে বাবলস আসবে, দেখতেও সুন্দর হবে। আমি দুটো বাটিতেই সুন্দরভাবে ঢেলে নিয়েছি। দইটাকে এখন আমি ঢেকে দেবো একটা পেপারের সাহায্যে। ঢেকে দেওয়ার পরে আমি এর উপরে মোটা জাতীয় কিছু দিয়ে নেব। কম্বল, আপনারা চাইলে লেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে একটা কম্বল নিয়েছি আর কমফোর্টার নিয়ে নিয়েছি। এখন আমি দইটাকে খুব সুন্দরভাবে ঢেকে নিয়েছি আর অপেক্ষা করছি 6 ঘন্টা পর্যন্ত। 6 ঘন্টা আমার হয়ে গেছে। এখন আমি দইটা তুলে নিয়ে আসছি। দেখুন, আমার দইটা খুব সুন্দরভাবে 6 ঘন্টা পরে সেট হয়ে গেছে। এই দইটা খেতে খুবই টেস্টি হয়। টক দই হলেও আমি দুধটা একটু কমিয়ে ফেলেছিলাম, এর জন্য স্বাদটা একটু বেশিই হয়। আপনারা চেষ্টা করবেন ঘরেই তৈরি করে দই খেতে। আজকের এই দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, আমি দইটাকে একটুখানি কেটে আপনাদের সাথে দেখাচ্ছি, কত সুন্দর জমে গেছে। মাশাআল্লাহ, আপনারা করলে আপনাদের অনেক সুন্দর হবে। বাড়িতে দই তৈরি করে খেলে একবার খেলে মনে চাইবে আর একবার তৈরি করে খাই। দোকানের দই আর বাড়ির দই অনেক তফাৎ। আপনারা একবার ট্রাই করে দেখুন এই ভিডিওটা দেখে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।